দীপাঞ্জন দা, খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, আপনি বলছিলেন চতুর্থ শক্তি এবং তার অনুপ্রবেশের কথা। আন্দোলনকারী বা এই মুহূর্তে অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে, বাঁধন রয়েছেন, প্রত্যেকের বক্তব্য একটা আন্দোলন, তার বহিঃপ্রকাশ, তার পুঞ্জীভূত প্রকাশ। কি বলবেন দীপাঞ্জন দা? আমি বাঁধনকেই স্পেসিফিক প্রশ্নটা করতে চাই। উনি ওনার কথার মধ্যে বললেন যে অনেক ভালো ভালো কিছু কাজ হয়েছে। এই অনেক ভালো ভালো কাজ যদি একটা দুটো বলতে পারেন আমরা উপকৃত হব, অনেক কিছু জানতে পারবো। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন যে গণভবনে গিয়ে, এটা কিছু মনে করবেন না, আমিও বাংলার, আমার বাড়ি ময়মনসিংহ ছিল, আমিও বাংলাদেশের মানুষ ছিলাম, আমার পিতৃপুরুষরা, আমরা চলে এসেছি ভারতবর্ষে। সারা পৃথিবীর কাছে কিন্তু দেখতে পাচ্ছে, সারা পৃথিবী ওই গণভবন থেকে, মাফ করবেন মহিলারা রয়েছেন, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, একজন বয়স্ক মহিলা বা যে যারই হোক, তার অন্তর্বাস নিয়ে প্রফেশন হচ্ছে। একজন মানুষকে খুন করে তার দেহ লটকিয়ে দেওয়া হয়েছে ল্যাম্পপোস্ট থেকে, তার সামনে ছেলেমেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা হাসি হাসি মুখ সেলফি তুলছে, সেগুলো সারা পৃথিবী দেখছে। দীপাঞ্জন দা, আমাদের সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনার জায়গায় এই মুহূর্তে নেই, কিন্তু প্রত্যেক অতিথির কাছে একটুখানি যেহেতু আসতে হবে, ঈশানিধি সমাধান করবো, জাস্ট এক লাইনে প্রত্যেকের কাছ থেকে উত্তর নেব। ঈশানিধি, কাল অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার কথা। আমি জাস্ট দাদার উত্তরটা একটু দেই, এক লাইনে। বাঁধন প্লিজ, সময় সংক্ষিপ্ত। ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো কাজ হয়েছে যে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারী শাসকের অবসান ঘটাতে পেরেছি। ঈশানিধি প্লিজ, জাস্ট এক লাইনে, আমার সময় নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।